বিলাট দিতে যাচ্ছি, আজকেও বিলাট দিতে হবে। সবাই ঠাকুরকে বলো আজকে যেন রিমির যেন এটা লাস্ট বিলাট হয়, ওর যেন আর কোনো দিনও যেন বিলাট না লাগে। ও 13 বছর ধরে বিলাট পাচ্ছে, সেই 4 মাসের থেকে কোলে করে নিয়ে আজকে 13 বছর ছুটছে। এটাই যেন ওর লাস্ট বিলাট হয়। সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ করো। ওর তো হিমোগ্লোবিনটা একদমই 4 পয়েন্ট হয়ে গেছে, যাতে ওর যাতে আর কোনো দিনও জীবনেও যেন আর বিলাট না লাগে। এটাই যেন ওর লাস্ট বিলাট এই 13 বছর বয়সে। সবাই ঠাকুরের কাছে আশীর্বাদ করো যেন ও যেন এইটা আজকেই ওর লাস্ট বিলাট হয়, যেন ওর কোনো দিনও যেন বিলাট না পায়। ওর যেন ওর এত কষ্ট হয়, মাসে মানে একদিনে 3বার সুই ফুটানো, আজকে আবার কালকে 3বার সুই ফুটিয়েছে। আজকে এখন গেলে এখনই বলেছে খুব তাড়াতাড়ি বিলাট দেবে। এখন বাজে 8টা বাজে, আমরা এক্ষুনি বেরোবো, 9টার সময় বিলাট দেবে বলেছে। ওর জন্য এটাই যেন লাস্ট বিলাট হয়, আর যেন কোনো দিন ও বিলাট না পায়। এখন বাজে 5:30। আমি উঠে গেছি, উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি। কালকে জানো তো রাত্রেবেলা না খুব গরম পড়েছিল, ঘুম হয়নি। আর ভাবলাম কি এখন আর ভোরবেলা ঘুমাবো না, রান্নাটা বসিয়ে দিই। কারণ আজকে তো জানো রিমিকে বিলাট দেওয়া হবে। কালকে আমরা তো সব প্রসেসিং কমপ্লিট করে এসেছি, বিলাটটা কালকে পাইনি বলে আজকে বলেছে ঘর থেকে খাইয়ে নিয়ে যেতে রিমিকে। এর জন্য ভাতটা বসিয়ে আমি আগে চাটা করে নিলাম, ভাতটা হয়ে যাওয়ার পরে চাটা করলাম। আর কালকে যে তোমাদের দাদাভাই দেখলে না লাল শাক নিয়ে এসেছিলো, সেই লাল শাকটা করবো আর ভাত করবো। রিমি বলেছে মা লাল শাকটা করবে, আমি ওটা দিয়ে ভাত খেয়ে যাবো। আমি বললাম ঠিক আছে মা। আর আমি 5:30টার সময় উঠে রান্নাটা বসিয়ে দিলাম। তারপরে আমার রান্না হওয়ার পরে তোমাদের দাদাভাই আর রিমি ঘুমাচ্ছে। আমি রান্নাটা হওয়ার পরে ওদেরকে আমি ডেকে দিলাম যে এবার ওঠ, 6:30 বেজে গেছে, সবাই রেডি হয়ে নাও। 8টার মধ্যে 7:30 7:30টার মধ্যে আমরা বেরিয়ে যাব। যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি বিলাটটা দেবে। আর রিমি কিন্তু বিরাস করে এসে তোমাদের দাদাভাই চা খায়নি, আমি চা খেয়েছি। আর রিমিকে কটা ভাত খাইয়ে দিলাম, বলেছে ঘর থেকে একটু মোটা খাবার খাইয়ে নিয়ে যেতে। আর আমি কটা টিফিন গাড়িতে ভাত নিয়েছিলাম, কিন্তু সেটা পরে আর রিমি খেতে পারিনি। আর আমি তোমাদের দাদাভাই রিমি কিন্তু রেডি হয়ে আমরা 7:30 8টার মধ্যে বেরিয়ে গেলাম। যেহেতু বলেছে জানি না বিলাটটা পাবো কি না পাবো, যেহেতু তোমাদের দাদাভাই কালকে বিলাট দিতে পারিনি। তোমরা তো দেখলে 43 কিলো ওয়েট হয়েছে তোমাদের দাদাভাইয়ের, বিলাটটা দিতে পারিনি। এখন যদি না পাই লাস্টে আমিই দেবো, আর কি করা যাবে। আর বাসে এসে আমাদের লাইন দিতে হয়নি। আমরা কিন্তু রিমি যেহেতু অসুস্থ, আমরা বললাম ওর হিমোগ্লোবিন 4 পয়েন্ট হয়ে গেছে, ওকে এক্ষুনি ইমার্জেন্সিতে বিলাট দিতে হবে। আমরা কাগজটা দেখালাম, আমাদেরকে সঙ্গে সঙ্গে বাসে বসিয়ে দিল। আর আমরা নেমে কিন্তু আগে তাড়াতাড়ি করে এখানে জানো তো সব কিছু কিনতে হয়, এখানে একটা সুইও পর্যন্ত কিনে দিতে হয়। তা যে বিলাট যে দেবে যেগুলো নলগুলো ওইগুলো আমাদের সব কিনে দিতে হয়েছে। আর কিনে একবারে আমরা যেখানে বিলাট দেবে কালকে যেই ঘরটায় দেখলে ওখানে আমরা সোজাসুজি চলে গেলাম। আর রিমিকে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওরা বিলাট দিয়েছে, আমাদের থেকে চার্জ কেটেছে, কিন্তু আমাদের ডোনার করতে হয়নি। যাই হোক চার্জ কেটেছে, আমরা পয়সাটা দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের যেমন কলকাতায় অ্যাভেলেবেল পাওয়া যায়, এখানে কিন্তু সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর তোমাদের দাদাভাইকে ওখানে একটু দাঁড় করালো, বিলাটটা চালানোর পরে আমাকে আগেই বের করে দিয়েছিল। কেন বলো তো, যাতে ইনফেকশন না হয়, আমরা তো বাইরে বাইরে থাকি। আর এই যে এই ডিপার্টমেন্টটা দেখছো না, এখানে কিন্তু সবাই বসে আছে, এটা শুধু কেমো দেয়। এখানে এই ডিপার্টমেন্টে কিন্তু শুধু কেমো দেয়। এই জায়গাটা হিমোটোলজি মানে ক্যান্সারের এই জায়গাটা, এই যে যতগুলো ঘর আছে সব কেমো দেয়। এবার আমি বাইরে বসে টেনশন করছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ভিতরে। একবার তোমাদের দাদাভাই যাচ্ছে, একবার আমি আসছি, একবার আমি যাচ্ছি, তোমাদের দাদাভাই যাচ্ছে। কিন্তু আমি হয়তো 2 মিনিট গিয়ে দাঁড়াচ্ছি, আবার গিয়ে রিমিকে দেখে আসলাম, দেখলাম না বিলাট চলছে। আর এই যে এই পুরোটা যে ঘরটা দেখতে, যে একটা বাচ্চা যাচ্ছে টাক মতন, এরও কিন্তু কেমো দেবে। এই ঘরগুলোর ভিতরে কিন্তু টোটালি কেমো চলে, এই যে পাশাপাশি যত ঘরগুলো। আর এখানে দেখো কিন্তু সবার মোটামুটি কেমো চলছে কিন্তু। আর এই রিমি বিলাট দিয়েছে, রিমি এসে দেখি ঘুমিয়ে পড়েছে। তোমাদের দাদাভাই বাইরে গিয়ে বসেছে, বলছে তুমি ভিতরে যাও একটু বসো, আমি বাইরে থাকি। আমি এর জন্য তোমাদের দাদাভাইয়ের কাছে ব্যাগটা দিয়ে আমি ভিতরে চলে এসেছি। আমি রিমির কাছে বসেছিলাম, কিন্তু রিমি ঘুমাচ্ছিলো বলে আমি রিমিকে ডাকিনি। কিন্তু জানো আমাদের কলকাতায় যদি বিলাট চালায় 1 ঘন্টার মধ্যে বিলাট চলে যায়। আর আমাদের এখানে কিন্তু রিমির বিলাট লেগেছে টোটালে 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টা। আর বেড চার্জ মানে 4 ঘন্টায় বেড চার্জ নিয়েছে কিন্তু আমার থেকে 4100 টাকা। শুধু বেড চার্জ 4100 টাকা, 4 ঘন্টা, টোটালে 5 ঘন্টা লেগেছে। পরে আবার আরেকটা ঘরে আমাদের বসিয়েছে, যে এই ঘরের বেড চার্জ শেষ হয়ে গেছে। দেখো এখানে কত নিয়ম। আর এরকম আমি একটু করে বসি, তোমাদের দাদাভাই যাচ্ছে, তোমাদের দাদাভাই বসছে, আমি যাচ্ছি। তারপরে প্রায় 9টার সময় বিলাট চালু করলো, 10টা 11টা 12টা 1টা 1:30 যখন বাজে, আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। তোমাদের দাদাভাই বলছে আমি তাহলে ভাত খেয়ে আসি, যেহেতু আমাদের কুপন দিয়েছে হসপিটাল থেকে খাওয়া দেয়, তোমরা তো জানো হসপিটাল থেকে সত্যি আমাদের অনেক উপকার করছে। এই যে একবেলা খাওয়া দেয়, বলো আমরা যদি একবেলা খেতে যাই 70 টাকা 80 টাকার নিচে সবজি ভাত হয় না, সেটা খেতে গেলে দুজন মানুষের 150 টাকা লাগে। আমাদের কিন্তু সেই টাকাটা বেঁচে যাচ্ছে প্রত্যেক দিন।
আর এখানে এসে দেখি রিমি ব্লাড ভালোই চলছে, ঘুমাচ্ছে, খুব আস্তে আস্তে যাচ্ছে। তো কলকাতায় যেমন স্পিডে 1 ঘন্টার থেকে হারলে 1 ঘন্টা 10-15 মিনিট যায়, আর সেখানে কিন্তু এরা 5 ঘন্টা দিয়েছে। দেখো এত ছোটো ছোটো বাচ্চাগুলো কেমো দিচ্ছে, মানে দেখে এত কষ্ট হচ্ছে, কি বলবো। এরপরে তোমাদের দাদাভাই খেতে গেল, আমি বললাম তুমি খেতে যাও, আমি রিমির কাছে বসি, তুমি আসলে পরে আমি যাবো। 1:30 বেজে গেছে, খিদে পেয়েছে, পেটে তো কিছু একটা দিতে হবে। আর রিমির বাড়ির থেকে আমি ভাত খাইয়ে নিয়ে এসেছিলাম ঘরের মধ্যে, কিন্তু আমরা কিচ্ছু খাইনি। তবু রিমি বিলাট দিতে দিতে বলছিল মা আমার না খুব খিদে পেয়ে গেছে জানো। আমি বলছি ঠিক আছে মা, আগে বিলাটটা হোক তারপরে দেবো। কিন্তু এখানে বিলাট দিতে দিতে খাওয়াই, আমি রিমিকে খাওয়াইনি। এর জন্য আমি রিমির কাছে বসলাম, তোমাদের দাদাভাই খেতে গেল। আর আমি তোমাদের ওটাই দেখাচ্ছিলাম যে দেখো এত ছোটো ছোটো বাচ্চাদের যে কেমো দেয় না, সত্যি কত কষ্ট বলো। ওরা তো ক্যান্সার, মানে ওদের ক্যান্সার ওরা হয়তো হট করে ধরা পড়েছে। আর রিমি কিন্তু মানে অনেক ছোটোবেলায় তো জানোই 4 মাসে ধরা পড়েছে, তোমাদের তো এটা বলার কিছু নেই। তোমাদের দাদাভাই দেখে এসে বাইরে বসলো, তারপরে কিন্তু আমি আবার খেতে গেছি। আর এইদিকে দেখো ওই ঘর থেকে যেহেতু 4 ঘন্টা, যেই আমার 4100 টাকার বিল পেমেন্ট হয়ে গেছে, সেই আবার এই ঘরে নিয়ে এসে সবাইকেই মানে যেমন টাকা সেমন চার্জ। কিন্তু এখানে বললাম না প্রচুর টাকা লাগে এখানে ট্রিটমেন্ট করতে গেলে। আর এইখানে তারপরে দাদাভাই এসে বসলো, আমি আবার খেতে গেলাম। আমি খেতে যেতে যেতে তোমাদের দাদাভাই ফোন করে বলছে, আমি ভাবলাম কি যে রিমির একবারে বিলাট দেওয়া হয়ে গেলে রিমিকে নিয়ে খেতে যাবো। তোমাদের দাদাভাই হচ্ছে না 2:30 বেজে গেছে, তুমি খেতে যাও, তারপরে মেয়ে যখন হবে তখন ও কিছু কিছু খাবে। আর এখানে এসে দেখি খাওয়ার এখানে এত লাইন পড়ে গেছে, 2:30 বেজে গেছে। বললাম না অন্যদিন তো 12:30টার দিকে খেতে আসি, 2:30 বেজে গেছে, তখন সবারই দুপুরবেলা খিদের টাইম। আর দেখো অনেকটা ভাত দিয়েছিল, আমি আজকে পুরোটা খেতে পারিনি, অল্প খেয়েছি। আর আজকে ওই যে বিট দিয়ে আর মটর দিয়ে যেটা করেছিল ওটা ভালো হয়নি, কিন্তু আজকে খাবারটা সেরকম টেস্ট নেই। তোমাদের দাদাভাইও বলছিল ও খেতে পাইনি, আমিও খেতে পাইনি, যাই হোক অল্প কটা খেয়েছি। দুপুরবেলা খেয়ে তো জল খেয়ে আত্মাটা তো শান্তি হয় সারাদিন পরে। 2:30টার সময় সকাল থেকে কিচ্ছু খাইনি, সেই লিকার চা 1 কাপ চা ঘর থেকে খেয়ে এসি। আর কি করা যাবে, এইভাবেই যতদিন যতগুলো মাস এখানে থাকবো। অলরেডি তো এখানে 14 দিন 15 দিন হয়ে গেলো এখানে চলে এসেছি। 14 দিন জামাই ষষ্ঠীর দিন আমি বাড়ির থেকে বেরিয়েছি। আর হচ্ছে 3 মাস না 4 মাস থাকতে হবে জানি না, ঠাকুর জানে। ততদিনই এরকমই খাবার খেতে হবে। তবু আমি হাজার কষ্ট করবো, সারাদিনে একবার খাবো তবু ভালো, তাও আমি যেন মেয়েটাকে এবার সুস্থ করে বাড়ি একবারে যেন ফিরে নিয়ে যেতে পারি। আর এদিকে এসে দেখি রিমির বিলাট দেওয়া হয়ে গেছে। তোমাদের বললাম না আজকের থেকে যে রিমির বনমেরু মানে ট্রান্সপ্ল্যান্টের ওর যে চিকিৎসাটা আজকের থেকে চালু হবে। এখানে 18 নম্বর ঘরে তো দিদি মহালক্ষ্মী ম্যাডাম তো বিএমটির যে আন্ডারে আছে, সে তো উনি ওখানে থাকে, তাই উনি মিটিংয়ে ছিল ডাক্তারদের সাথে। আমরা এখানে 2:30টার সময় রিমিকে বিলাট দিয়ে আসার পরে রিমির বাপি এসে দেখি একটা প্যাটিস কিনে দিয়েছে। আমি তো হন্তদন্ত করে ছুটতে ছুটতে আসলাম। তারপরে আমরা প্রায় 3:30 4টে অবধি, ওনারা যেহেতু মিটিংয়ে ছিল, মহালক্ষ্মী ম্যাডাম ডাক্তাররা মিটিংয়ে ছিল, এবার ওদের টাইমটা তো আমাদের ধরতেই হবে, কিচ্ছু করার নেই, আমাদের কোনো টাইম নেই। আর আমরা এখান থেকে ম্যাডামের সাথে 4টার সময় দেখা করে আমরা বেরিয়ে পড়লাম, প্রায় 4:30 বাজে হসপিটাল থেকে বেরিয়ে। আর আমরা খুব সামনাসামনি বাসটা পেয়ে গেছি, রিমিকার লাইন দিয়ে দাঁড়াতে হয়নি। বললাম মাত্র ব্লাড দেওয়া হয়েছে তো এখনই ওকে গাড়িতে উঠতে হবে, আমরা বাড়ি যাব। আর এখন 4:30 বাজে, আমরা হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির দিকে চলে এসেছি। আর আমি আগে হচ্ছে ঘরে এসি আর রিমিকে বললাম একটা ডাবের জল খাইয়ে পরে আনো। আর দেখো সেই 7:30টার দিকে ঘর থেকে বেরিয়েছি। চুল আমার এমনিই তো কোঁকড়ানো কোঁকড়ানো ছোটো ছোটো চুল জানোই, আর চুলের অবস্থা দেখো। আর তারপরে এসে আমি কিন্তু রিমি একটু পরে এসে 5 মিনিট পরে আমি স্নান করে মানে স্নান করেছি, খাইনি, স্নান করে একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ডাকলো, একটু চপ এনেছিল, মুড়ি আর চা খেয়ে তারপরে তোমাদের দাদাভাই বাজারে গেল, আমিও বাজারে গেছিলাম। তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মাংস এনেছিল। আমরা দেখো সারাদিন পরে রাত্রিবেলায় একটু মাছ না একটু মাংস আর মুড়ি চপটা খেয়ে কিন্তু আমি বাজারে গেছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে। আর আমাদের রাত্রিবেলা একটু মাংস হয়েছিল, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তার মধ্যে জানো কী হয়েছে, আর রিমির জন্য, রিমি তো চা খায় না তোমরা জানো, আমি জোর করে খাওয়াই। রিমির জন্য একটা 10 টাকা দিয়ে ওর বাপি ফুটিয়ে এনেছিল, ওটাই খেয়েছে। তার মধ্যে যে কারেন্ট গেল, সেই কারেন্ট এসে 9টার সময়, তারপরে তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। দাদাভাই মোবাইল দিয়েই রান্নাটা করেছিল। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, রিমিকে একটু আশীর্বাদ করো। আর কালকের থেকে রিমির বিএমটির ভিডিও আসবে, অবশ্যই পাশে থেকো। আর সেই ভিডিওগুলো ব্লাড ক্যান্সার এবং থ্যালাসেমিয়া মা বাবাদের কাছে পৌঁছে দেবে, যেন তারাও যেন ব্লাড ক্যান্সারদের বিএমটি না করলে তারাও ভালো হয় না। যেমন সুমন ভালো হয়ে গেছে, তোমরা তো সুমনকে চেনো, আমি কমিউনিটিতে ফটো দিয়েছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। কালকে আরও একটা ভালো ভিডিও নিয়ে আসবো। পাশে থেকো, সুস্থ থেকো, এটাই তোমাদের কাছে আমি চাই।